মতো একটা দেশ যাদের নারীরা অর্ধ উলঙ্গ থাকে, তারা ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে। ব্রাজিলের মতো একটা দেশ যাদের নারীরা অর্ধ উলঙ্গ থাকে, তারা পর্যন্ত ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করে দিছে। কিন্তু আরব বিশ্বের আমির উমরারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারে না। তার মানে বোঝা গেল এরাও ইহুদিদের দালাল হয়ে গেছে। এদের দেশের মৌলবীরা আমাদের দেশে এসে নামাজে ভেজাল, আমরা শিরিকি বানাই, বেদাতি বানাইছে, পীর পূজারি বানাইছে, মাজার পূজারি বানাইছে, আমাদের নামাজে হাত দিছে, দুয়ায় হাত দিছে, দুরুদে হাত দিয়েছে, রসুলের ইশক মুহাব্বতে হাত দিয়েছে, নবীর ইজ্জতে হাত দিয়েছে, আল্লাহ রসুলের আব্বা আম্মাকে তারা কাফের ঘোষণা করেছে। ও দেশের মৌলবীরা যারা ইসরায়েলের পক্ষ নিয়েছে, তারা আমার দেশে 8 টাকা তারাবি নামাজ চালু করার জন্য, দুরুদ সালাম জমিন থেকে উঠানোর জন্য, দোয়া জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। সুন্নি মুসলমান যতদিন জিন্দা থাকবে ততদিন ইহুদিদের দালালদেরকে এদেশে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। কথা বলে ঠিক না? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কোরআন বলতেছে তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো, তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতা, তুমি মৃত ছিলে, নির্জীব ছিলে, অস্তিত্বহীন ছিলে। ফাআহইয়াকুম, আমি মালিক তোমাকে অস্তিত্ব দিলাম। একজন পিতা এবং একজন মাতার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে আমাদেরকে অস্তিত্ব দিলেন। আমাদের জন্য আল্লাহ পৃথিবীকে সাজাইলেন, তামাম মখলুক আল্লাহ আমাদের জন্য সাজাইছেন। মানুষ ব্যতীত যত মখলুক আছে সব মখলুকগুলি আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করছেন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আকাশের বৃষ্টি, জমিনের মাটি, দেখেন আমাদের দেশ কত সুন্দর, সবুজ ঘাস না চাইতে হয়ে রয়েছে। সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে সবুজ ঘাস তৈরি করতে হলে আলাদা মাটি দিয়ে, পানি দিয়ে, যত্ন করে তারপরে ঘাস তৈরি করতে হয়। আর আল্লাহ আমরা না চাইতে সবুজ ঘাস, গাছ, তরুলতা পাতা আল্লাহ দিয়ে রাখছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মিডিয়ারও দরকার আছে, কারণ একটা দিক হলো কি, মিডিয়ার কারণে আমাদের বাংলাদেশে সালাফিবাদ, নজদিবাদ আমাদের বাংলাদেশে করোনা মহামারীর মতো ছড়াই গেছে। কি কথা কর নাকি? এই নজদিবাদটা করোনা মহামারীর মতো আমাদের বাংলাদেশে এটা ছড়াই গেছে। যে ছেলে জীবনে কোনোদিন মিলাদ শরীফ ছাড়া, রসুলের মোহাব্বত ছাড়া কিছু বুঝতো না, সেটা এখন এটার শিরিক মনে করে, এরকমও আছে। আবার কেউ ছিল উল্টা পথে, সারা জীবনে এগুলি পছন্দ করতো না, সুন্নি কোনো আলেমের বক্তব্য শুনে দেখা গেছে আল্লাহ চেঞ্জ করে দিছে। এটা পরিবর্তন হবেই। নদীর জোয়ার আসে, আবার জোয়ার চলে যায়। কোনো বছরে বৃষ্টি প্রচুর হয়, অনেক পানি প্রবাহিত হয় নদী দিয়ে, অনেক মাছ হয়, আবার কোনো বছর হয় না। সৃষ্টির পরিক্রমা। একসময় পৃথিবীতে মুসলমানদের কর্তৃত্ব ছিল, মুসলমানরা যা বলতো সারা কুফাররা মেনে নিত। আজকে কুফাররা, কাফেররা যা বলে মুসলমানরা তা মেনে চলে। তার বাস্তব প্রমাণ আপনি দেখেন, আজকে ফিলিস্তিনের মতো একটা অংশ মারতে 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 শিশু, মহিলা, বাচ্চা, বৃদ্ধ 50,000-এর মতো মানুষ ওরা মেরে ফেলে দিয়েছে। এত রক্ত, হসপিটালে পর্যন্ত বোমা মারছে, সারা পৃথিবী নীরব। ব্রাজিলের মতো একটা দেশ প্রতিবাদ করছে, কলম্বোর মতো একটা দেশ যাদের নারীরা অর্ধ উলঙ্গ থাকে, তারা ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে। ব্রাজিলের মতো একটা দেশ যাদের নারীরা অর্ধ উলঙ্গ থাকে,
তারা পর্যন্ত ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করে দিছে। কিন্তু আরব বিশ্বের আমির উমরারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারে না। তার মানে বোঝা গেল এরাও ইহুদিদের দালাল হয়ে গেছে। বাস্তবতা। এদের দেশের মৌলবীরা আমাদের দেশে এসে নামাজে ভেজাল বাঁধাইছে, আমরা শিরিকি বানাইছে, বেদাতি বানাইছে, পীর পূজারি বানাইছে, মাজার পূজারি বানাইছে, আমাদের নামাজে হাত দিছে, দুয়ায় হাত দিছে, দুরুদে হাত দিয়েছে, রসুলের ইশক মোহাব্বতে হাত দিয়েছে, নবীর ইজ্জতে হাত দিয়েছে, আল্লাহ রসুলের আব্বা আম্মাকে তারা কাফের ঘোষণা করেছে। ও দেশের মৌলবীরা যারা ইসরায়েলের পক্ষ নিয়েছে, তারা আমার দেশে 8 টাকা তারাবি নামাজ চালু করার জন্য, দুরুদ সালাম জমিন থেকে উঠানোর জন্য, দোয়া জমিন থেকে উঠিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। সুন্নি মুসলমান যতদিন জিন্দা থাকবে ততদিন ইহুদিদের দালালদেরকে এদেশে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। কথা বলে ঠিক না? আমরা বললে আমরা মাজার পূজারি, আমরা পীর পূজারি, আমরা শিরিকি। শোনেন, উদরপুন্ডি বুদর করে একটা শব্দ অস্ত্র আছে। ইসরায়েলের অস্ত্র হলো আমি সন্ত্রাসবাদ নিপাত করতেছি, আমি সন্ত্রাসবাদের সাথে যুদ্ধ করতেছি। এই জন্য আমেরিকা পশ্চিমারা তাকে সাহায্য করে। ফিলিস্তিনিদের দাবি হচ্ছে আমরা স্বাধীনতার জন্য লড়াই করতেছি। পাকিস্তানিরা এদেশে যখন হামলা করলো তখন তারা বলেছিল আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি। আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করেছে তখন মুক্তিযোদ্ধারা বলেছে আমরা স্বাধীনতার জন্য লড়াই করতেছি। যদি এ সময় বাংলাদেশ যুদ্ধে হেরে যাইতো তাহলে মুক্তিযোদ্ধারা হতো সন্ত্রাস। বাংলাদেশ জিতে দেওয়ার কারণে, স্বাধীন হওয়ার কারণে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা হয়েছে। কথা বলে ঠিক না বেটা? না হলে পাকিস্তানিদের কাছে মুক্তিযোদ্ধারা সারা জীবনই সন্ত্রাস হয়ে থাকতো। এটার নাম শব্দ অস্ত্র। কি অস্ত্র? শব্দ অস্ত্র। নজদিবাত আমাদেরকে বলে আমরা মাজার পূজারি, আমাদেরকে বলে আমরা বেদাতি। সারা বাংলাদেশের মুসলমানদের রন্দে রন্দে মিডিয়ার মাধ্যমে ওরা প্রচার করছে আমরা বেদাতি। কারণ কি? আমরা শানে রাসালাতকে ভালোবাসি, আমরা শুহাদায়ে কারবালাকে মহব্বত করি। বাংলাদেশের কোন অঞ্চলে আজ পর্যন্ত দেখছেন কোন নজদি শুহাদা কারবালা মাহফিল দিছে? এই কথা কর না কেন, জোরে বলেন। হ্যাঁ, তাদের সংগঠনের অভাব আছে দেশে? হুসাইন কি আমাদের? কথা কর না কেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি আমাদের? সব মুসলমানের সম্পাদনী, উনি সব মুসলমানের আদর্শ, উনি সব মুসলমানের অনুকরণীয়, উনি সব যুবক মুসলিমদের জান্নাতের যুবকদের সর্দার। তো উনার শাহাদাতের মাসে উনার জন্য মাহফিল হয় না, শুধু সুন্নিরা করলে তখন বেদাতি হয়। নজদিরা তোমরা করো না, না কইরে তোমরা হইছো হক্কানি, আর আমরা কইরে হইছি বেদাতি। শব্দ অস্ত্র। কথা বললে তিতা হয়ে যায়, অনেকে বেজার হয়ে যায়। বেজার হইলে কিছু করার নেই। হাদিসের ভাষায় আমরা আসতেছি, একসাথে বলো তো আল্লাহু আকবার। কেউ যদি হুসাইনের পক্ষে না থাকে আমরা আসি না? নাই? আওয়াজ আসতে বলেন, আসি? ওনার পক্ষে যদি কেউ না থাকে ওনার লজ আছে? সম্মান কমে যাবে? ওনার পক্ষে যদি পৃথিবীর সবাই থাকে সম্মান কি বাড়বে? আমরা কি বাড়াইতে পারবো? আমরা পারবো না। ওনার সম্মান আল্লাহ দিন দিন ওনাকে এমনি বাড়াইতেছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? কারণ উনি সম্মানিত ঘরে জন্ম নিয়েছেন। ওনার শরীরে যার রক্ত প্রবাহিত হচ্ছে তিনি রাহমাতুল লিল আলামিন। ওই রক্তের কারণে উনি দামি, আল্লাহর কাছে মর্যাদাওয়ালা। কি কথা কর না? আমাদের দোয়ার কারণে, পক্ষ নেওয়ার কারণে ওনারা ইজ্জতওয়ালা হয় নাই। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জাগার কারণে মানুষের দাম বাড়ে,
কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। প্রিয় চন্দনাইশবাসী, আমার দেশের মৌলবীরা ওয়াজ করল, বাংলাদেশের একজন প্রখ্যাত উনাদের শাইখ, উনি ওয়াজ করলেন মদিনাতে দোয়া কবুল হবে এমন কোন জায়গা নাই। তাদের ভাষা হলো, তোমরা হজ করবা কিন্তু মদিনায় যায় লাভ নাই। মদিনাতুল মুনাওয়ারাতে রওজা শরীফে যারা যাবেন, যদি কোনোদিন নসিব আল্লাহ নেয় তাহলে দেখবেন রওজা শরীফে 3 প্রকারের হাজি যায়। এক প্রকারের হাজি, তার নাম দিয়েছে আমি সেলফি হাজি। কি হাজি? সেলফি হাজি বুঝেন নাই? খালি মোবাইল। রওজা শরীফের পাশে যে সেলফি তুলতেছে, আহা, আমার মন ছিল জুতা দিয়ে বাইরে এখান থেকে বের করে দিই। আশ্চর্য, বুঝেই না যে এখানে কে ঘুমিয়ে আছে, ও বুঝেই না এখানে আল্লাহর হাবিব ঘুমানো আছে, ও বুঝে না এখানে সৃষ্টির ফাউন্ডেশন ঘুমিয়ে আছে, ও বুঝে না উনার কারণে আল্লাহ সৃষ্টি সাজিয়েছে, ও বুঝে না উনার কারণে মেহেশর কায়েম হবে, ও বুঝে না উনার কারণে কোটি কোটি উম্মত জান্নাতের দরজা খুলে পাবে। আল্লাহু আকবার। বুঝেই না। হাজার হাজার মুসলমান, আচ্ছা, হাজার হাজার মুসলমান, ও বুঝেই না। আর এক প্রকারের হাজি আছে, শুধুমাত্র সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি তার মধ্যে নাই। সে মনে করলো সালাম দিয়ে গেলেই, চলে গেলেই বুঝি হক আদায় হয়ে গেল না। পৃথিবীর বড় বড় উলামা ইকরাম লিখেছেন, বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাবগুলির মধ্যে লেখা, তুমি যখন আল্লাহর হাবিবের রওজা মুবারকের কাছে যাবা, সালাম দিবা, নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফা ও সাকামের মধ্যে তিনি হাদিস খানা লেখেন, আমার ঘরে কিতাবখানা আছে। আল্লাহর নবী বলেন, উম্মতরে, আমি রাসূলের রওজা মুবারকে সে কেউ যদি জিয়ারত করে, আমাকে সালাম দেয়, আমাকে জিয়ারত করে যায়, সাক্ষাৎ করে যায় আমার সঙ্গে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য কর্তব্য হয়ে যায়, আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজি বুঝেই না যে এখানে কে ঘুমাই রয়েছে, সেলফি তুলতেছে, ভিডিও করতেছে, বাড়ি দেখা, কই যে দেখো। আরে হাজি, আমি চিন্তা করলাম এগুলো হজ করতে আসছে কে? এসব ওহাবিদের পাল্লায় পড়ছে, নজদিদের পাল্লায় পড়ে গেছে। ডান্ট মাইন্ড, মন খারাপ করবেন না। ভিন্ন মতের যদি কেউ থাকেন, পায়ে হাত দিয়ে বলতেছি, মাফ করে দিবেন। মানুষ একদিনে নিকৃষ্ট হয় না, ধীরে ধীরে নিকৃষ্ট হয়। মানুষ একদিনে বেয়াদব হয় না, শিক্ষার কারণে, পরিবেশের কারণে, পারিবারিক শিক্ষার কারণে সে বেয়াদব হয়। কি কথা কন না কেন? সুন্নি কোন প্রতিষ্ঠানের কোন ছেলেকে আপনি সহসা বেয়াদব পাবেন না, কারণ সুন্নি সব প্রতিষ্ঠানে আগে আদব শিখানো হয়। তো পীরের দরবারই হোক, কোনো মাহফিলে হোক, কোনো প্রতিষ্ঠানে হোক, স্কুলে হোক, মাদ্রাসাতে হোক, এলাকাতে হোক, সমাজে হোক, পারিবারিকভাবে হোক, সন্তানকে সুন্নিরা আগে আদব শিখায়। প্রিয় মুসলমান চন্দনাইশবাসী, খুব মনোযোগ দিবেন। আল্লাহর হাবিবের রওজা মুবারকে কেউ যদি জিয়ারত করে, নবী বললেন, আমি নবীর হায়াতে জীবনে জিয়ারত কেউ যদি করে যায়, সাক্ষাৎ করে যায়, তাহলে সেটা যেমন আমার ইন্তেকালের পরে আমার কোন উম্মত যদি আমার সঙ্গে আমার রওজা শরীফে আমার সাথে জিয়ারত করে যায়, তাহলে সে যেন হায়াতের জীবনে আমার সঙ্গে সাক্ষাৎ করে গেল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি এটাকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই, কোন সুযোগ নাই। নবীর জিয়ারতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আর এক প্রকারের হাজি জাইরিন
রওজা শরীফের আগেই সালাম দিতে দিতে চোখের পানি ফেলতে ফেলতে কাঁদে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশের আশায় আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছি, আপনার সন্তুষ্টির আশায় এসেছি। নবী গো, আপনি যদি খুশি হন তো আল্লাহ খুশি হয়ে যাবে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। কোরআন বলতেছে, আমার বান্দা, নফসের সাথে যদি তুমি জুলুম করো, বিরাট বড় অন্যায় তুমি করে ফেলছো, ক্ষমার অযোগ্য, অনেক বড় অপরাধ তুমি করে ফেলছো, ক্ষমার অযোগ্য, তোমার চিন্তার কোনো কারণ নাই। যাও, আমার রসুলের দরবারে চলে যাও, দরবারে মুস্তাফাতে হাজিরা দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কে বলেছে? আল্লাহ নিজে বলছেন, আমার রসুলের বরগাহে যাও। কোরআনে আল্লাহর জবানে আল্লাহ বলছেন। পৃথিবী ভেঙে যাবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। এত সম্মান আল্লাহ দিলেন যে কিয়ামত পর্যন্ত হুকুম, যাও যাও যাও, আমার রসুলের দরবারে যাও, ধন্য দাও নবীর দরবারে যাই, আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো। যদি আমার রসুল তোমার ব্যাপারে আমার কাছে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। ঘোষণা কি আমাদের না আল্লাহর? আল্লাহর। তিন প্রকারের হাজি। এক প্রকার খালি ছবি তুলে আর ভিডিও করে, আর এক প্রকার কোন রকম সালাম দিয়ে চলে যায়, আর এক প্রকার যাইতে থাকে আর কাঁদতে থাকে। যারা কাঁদে তাদেরকে সৌদির পুলিশের মতুয়ারা মনে করে বেদাতি। আজকে গোপন কথা বলি, বেদাতি মনে করে, বলে এটা বেদাতি। আরে আল্লাহর হাবিবের বারগাহে দাঁড়ায়া শাফায়াতের আশা, আখিরাতের মুক্তির আশা, আল্লাহর সন্তুষ্টির আশায় চোখের পানি ফেলে যদি দুনিয়ার সব মানুষ আমাকে বেদাতি বলে, সুন্নিরা এটা পরোয়া করে না। কথা বলেন ঠিক না বেঠিক?